নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, ফের দক্ষিণবঙ্গে হতে চলেছে অতি ভারী বৃষ্টিপাত। আজ থেকেই মূলত নিম্নচাপের প্রভাব শুরু। আজ সোমবার 5ই অগাস্ট। দেখতেই পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গে সর্বত্র কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং ধীরে ধীরে বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণাবর্ত তা কিন্তু ধীরে ধীরে দেখতে যাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তারই প্রভাবে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গে সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে কিন্তু প্রচণ্ড বড় এরিয়া নিয়ে কিন্তু ফের ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপের সংকেত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আজ 5ই অগাস্ট। আজকে কিন্তু বাংলাদেশের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায়। এবং আগামীকাল মঙ্গলবার 6ই অগাস্ট দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার 6ই অগাস্ট সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে একাধিক অংশে। সকালের পর থেকেই দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর বিভাগ নিয়ে কিন্তু সকালের পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা খুলনা, বরিশাল, ফেনী, ভোলা, কুমিল্লা, ঢাকা এবং চট্টগ্রাম, টাকনাফ এবং থানচির সাইডে দেখতে পাচ্ছি সকালের পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ফের কিন্তু সমুদ্রে মৎস্যজীবীদের কড়া সতর্কতা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে। এদিকে উত্তরবঙ্গ বাংলাদেশের সর্বত্র বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল মঙ্গলবার যতই টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি হতে চলেছে। তো দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপটা কিন্তু ধীরে ধীরে দুই বাংলার ওপরেই কিন্তু অবস্থান করতেছে ধীরে ধীরে দেখতে পাচ্ছি। তারই প্রভাবে আগামীকাল দফায় দফায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে এবং হলুদ সতর্কতা করা হয়েছে কলকাতা, নদিয়া, বর্ধমান, খাটুয়া, রাজশাহী, মাহিরপুর, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, শিলিগুড়ি, নৈহাটি এবং মুর্শিদাবাদ বিভাগ নিয়ে। এদিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ নিয়েও কিন্তু হলুদ সতর্কতা করা হয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা গোটা ছত্তিশগড়, গোটা ঝাড়খণ্ড এবং বিহার পাটনাতেও কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গ যেমন ফেনী, ভোলা, লালমোহন, কালাপাড়া এবং চট্টগ্রামে প্রচণ্ড ঝড়ো হাওয়ার কিন্তু একটা সতর্কতা করা হয়েছে এবং সঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি দফায় দফায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যতই কিন্তু আগামীকাল টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু মালদা, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট এবং উত্তর দিনাজপুর, শিলিগুড়ি এবং রংপুর, ঠাকুরগাঁও, কালাই এই সর্বত্র নিয়ে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিটা বাড়তে থাকবে। এবং বুধবার যদি চলে যাই, বুধবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব 7ই অগাস্ট। দেখতে পাচ্ছি লাল সতর্কতা করা হয়েছে শিলিং, মেঘালয়, দিশপুর, এদিকে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার সাইড নিয়ে। এদিকে বঙ্গোপসাগরের ওপরে যে ঘূর্ণাবর্ত তা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরেই কিন্তু অবস্থান করছে। তারই প্রভাবে কিন্তু ফের দফায় দফায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো যতই টাইম এগোবে লাস্ট আপডেটের দিকে এগোবো কীরকম পরিস্থিতি ঠিক থাকতে চলেছে এবং কতদিন এই নিম্নচাপে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি শুক্রবার অর্থাৎ 9ই অগাস্ট থেকে কিন্তু ফের বৃষ্টি কমবে এবং ঘূর্ণাবর্ত বা লো প্রেসার এরিয়াটা কিন্তু ফের উত্তর ভারতের দিকে অগ্রসর হচ্ছে। তারই প্রভাবে উত্তর ভারতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছি শুক্রবারের পর থেকে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে বৃষ্টির ভাগটা কমবে, তবে উত্তরবঙ্গে কিন্তু চলবে ভারী বৃষ্টিপাত। দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু চলবে ভারী বৃষ্টিপাত। ফের এই নিম্নচাপ যাওয়ার পর আবারও কি নিম্নচাপ আছে কি নেই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি নিম্নচাপ যাবার পর ফের কিন্তু রবিবার 11ই অগাস্ট থেকে ফের কিন্তু একটা ঘূর্ণাবর্ত বা লো প্রেসার এরিয়া কিন্তু একটা সিস্টেম তৈরি করছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে। ফের কিন্তু দফায় দফায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তো লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট 14ই অগাস্ট বুধবার দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি লাস্ট আপডেট 14ই অগাস্ট বুধবার দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার ওপরেই। তো অর্থাৎ মূলত টানা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটা কিন্তু জারি করা হয়েছে বিক্ষিপ্ত এবং কোনো দিন ভারী বৃষ্টিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আগামীকাল মঙ্গলবার থেকেই কিন্তু বৃষ্টি বাড়বে দুই বাংলার ওপর। তো প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেক দিন এইরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।